কোটা সংস্কার আন্দোলন শুরু হলে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শুরুতে আন্দোলনে যোগ দেন মাত্র 15 জন শিক্ষার্থী। সময়ের সাথে সাথে বাড়তে থাকে আন্দোলনে অংশগ্রহণকারী শিক্ষার্থীর সংখ্যা। বিক্ষোভ মিছিল সমাবেশের মধ্য দিয়ে চলে তাদের কার্যক্রম। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলা, মারধর করে হল ছাড়তে বাধ্য করে আওয়ামীপন্থী ছাত্র শিক্ষক কর্মচারীরা। সফল আন্দোলনে স্বৈরাচার শেখ হাসিনার পদত্যাগের পর এখনও স্বাভাবিক হয়নি ইবির কার্যক্রম। ভিসি সহ 2 জন পদত্যাগ করায় ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম। দ্রুত ভিসির নিয়োগ সহ পাঠদান স্বাভাবিক করার দাবি জানিয়েছে শিক্ষক শিক্ষার্থীরা। এই আন্দোলনটা যে বৈষম্যটা সেটা শুধুমাত্র শিক্ষার্থীদের মধ্যেই সীমাবদ্ধ ছিল না। জীবনের মায়া ত্যাগ করে আমাদের রাজপথে আন্দোলনের সাথী ছিলেন সেই সকল শিক্ষকদেরকে আমরা আমাদের অভিভাবক হিসেবে দেখতে চাই। তার ইসলাম বিশ্ববিদ্যালয়ের আশেপাশের লোকে যে তাদের যে অকুণ্ঠ সমর্থন, এই সমর্থনই আমাদেরকে বিজয় ছিনিয়ে আনতে সহযোগিতা করেছেন। ছাত্রছাত্রীদের পদচারণায় আবার মুখরিত হোক সকল শিক্ষা প্রতিষ্ঠান। দ্রুত সময়ের মধ্যে ভিসি নিয়োগ দিলে স্বাভাবিক কার্যক্রমে ফিরবেন জানিয়েছেন শিক্ষকরা। এরা এখন লেখাপড়া পরিবেশ চাচ্ছে, অতি দ্রুত গতিতে যদি বিশ্ববিদ্যালয় খোলা যায় তাহলে এখানে শিক্ষার পরিবেশ ফিরে আসবে ইনশাআল্লাহ। সুতরাং এর মধ্যে প্রথম প্রয়োজন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর নিয়োগ দেওয়া, প্রভাস চ্যান্সেলর এবং ট্রেজারার মহোদয়কে নিয়োগ দেওয়া। গত 17 জুলাই থেকে বন্ধ রয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের সকল পাঠদান। বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ডক্টর শেখ আব্দুস সালাম ও প্রো ভিসি অধ্যাপক ডক্টর মাহবুবুর রহমান এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ডক্টর আলমগীর হোসেন ভুইয়া পদত্যাগ করার পর এখন পর্যন্ত ওই পদে কোনো নিয়োগ দেয়নি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। ইলিয়াস কমল, মাই টিভি।